এই দেখতে আসার মধ্যে থাকে ভালোবাসা, কিন্তু কোনো কিছু জোর করে দেখানো অনেকটা দায় ঠেকানোর মতো। আমরা জানি ঈদ উপলক্ষে হয় বক্ষে বক্ষে মিলন ও করমর্দন, যার মধ্যে থাকে সৌহার্দ্য বর্ধন। কিন্তু পোস্টার এঁটে বা সেটে এই আত্মপ্রদর্শন দেখে কি বলে মানুষজন দেখুন। দেখছনি কারবারটা, আবার পোস্টার নির্যাতন শুরু হয়েছে। লিখছে কি দেখেন, ঈদ মোবারক, শুভেচ্ছা জানাই, সালাম নিন, দোয়া চাই। খালি এই দিনে মহল্লায় মহল্লায় পার্টি থাকা, পাড়ায় পাড়ায় বাইক থাকা, মাস্তানি করা, আড্ডা মারা, পার্টির নামে চাঁদাবাজি করা, আর শহর জুড়ে মাইক লাগায় জনসভা করা, যানজট সৃষ্টি করা, এসবেও তো মানুষের অসুবিধা হয়। উন্নত দেশে পাবলিককে কষ্ট দিয়ে কোনো কর্মসূচি দেয় না, রাস্তাঘাটে পলিটিক্স হয় না। আরে ভাই, এই যে লিখছে সালাম নিন, ওর কাছে কেউ সালাম চাইছে? আর ওর চরিত্র বলে ফুলের মতো পবিত্র। আরে তারে কি আমরা জিগাইছি তার চরিত্র পবিত্র না অপবিত্র? আর হ্যাঁ, ঈদ মোবারক জানাইলে কি না জানাইলে কি, কিন্তু সমস্যা তো কথা নিচের লেখাটা দেখছেন, প্রচারে এলাকাবাসী। এলাকাবাসী আবার কারা? চলেন এক কাম করি, হের বাড়িতে যাই। চলো চলো চলো। আসসালামু আলাইকুম। নেতা, আপনি তো পোস্টারের মাধ্যমে ঈদ মোবারক জানাইছেন, আমরা তো আর পোস্টারে ঈদ মোবারক জানাইতে পারবো না, তাই সরাসরি আসলাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখছেন, আমরা ডাইরেক্ট ঈদ মোবারক দিলাম, জবাবও পাইলাম, কিন্তু আপনার পোস্টারে লেখা ঈদ মোবারকের জবাব কি পাইছেন? পাইবেন না। একভাবে জানালি তো হয়। হয় না, ওইটা কাগজের ঈদ মোবারক আর আমাগোটা কলজার ঈদ মোবারক। কিন্তু নেতা, আপনার কাগজের লেখাই তো ঠিক নাই। কেন, কি হয়েছে? আপনি নিচে লেখছেন প্রচারে এলাকাবাসী, কথাটা তো ভুল। আমরা তো এলাকাবাসী, আমরা তো প্রচার করি নাই। আর আপনার ঈদ মোবারক আমরা জানাবো কে? আপনি জানাবেন। এখন থেকে এই পোস্টার কালচারটা বন্ধ করেন, আর মনটাও পরিষ্কার করেন, দেখবেন দেশটাও পরিষ্কার থাকবে।